আমার নানু আমাদের জন্য কাঁঠাল এনে নিজের হাতেই কাঁঠালটা ভেঙে আমাদের সবাইকে খাওয়া দিতেছিল। আর সেই মুহূর্তে দেখা গেল কাঁঠালের মোথাটা এত বেশি সুন্দর, তখন নানু আমাকে বললো, তুমি তো ভিডিও করো, কাঁঠালের মোথার একটা ভর্তার রেসিপি দিও। তাই নানু নিজেই কাঁঠালের মোথাটাকে এত সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে, একটা টিস্যুতে সরিষার তেল মাখিয়ে খুব ভালো মতো আঠাটা পরিষ্কার করে দিয়ে গেছে। আর তারপর আম্মু বসে পড়লো কাঁঠালের মোথার ভর্তা বানানোর প্রসেসিং এ। কাঁঠালের মোথার ভর্তা যে এত বেশি মজা হয় সেটা কিন্তু আপনি না খেলে কখনোই আন্দাজ করতে পারবেন না। প্রথমে কাঁঠালের মোথাটাকে অর্ধেক করে কেটে নিছে। এর উপরের অর্ধেকের পাশটা কিন্তু খাওয়া যাবে না, সেটা একদম বেশি শক্ত শক্ত থাকে। নিচের অর্ধেকটা অনেক নরম থাকে, একদম কচুর মতো লাগে। ইভেন কাটার সময় আপনি বুঝতে পারবেন যে একদমই কচুর মতো টেক্সচারটা। আর তারপর আম্মু এগুলোকে ছিলে ছোট ছোট করে পিস করে নিয়েছে। এরকম করেই সবটা কেটে নিতে হবে। এখন আমি জানি অনেকেই কাঁঠালই খেতে চায় না, কাঁঠালের মোথার ভর্তা তো দূরেই থাক, তাই না? কিন্তু জীবনে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন, জিনিসটা খেতে অনেক বেশি মজা লাগবে। আচ্ছা, আপনারা দেখেছেন কাঁঠালের মোথার উপরের অর্ধেকটা কিন্তু নেওয়া হয় নাই, ফেলে দেওয়া হয়েছে। এখন এই ছোট ছোট পিসগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আম্মু খুব ভালো মতো কচলায় কচলায় একদম পানি দিয়ে ধুয়ে উঠাই নিছে। আর তারপর এটাকে নিয়ে চলে যাব রান্না করতে। এটাকে প্রথমে একটু লবণ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তো আম্মু লবণ দিয়ে পানি দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিল। আর তারপর দেখেন এই যে বলক আসতেছে, আম্মু বারবার চেক করে নিচ্ছে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। মনে করবেন কচুটাই রান্না করতেছেন, কচুর প্রসেসিং যেরকম হয় এটার প্রসেসিংও কিন্তু সেই রকমই। আর এবার সেদ্ধ করা পানি ফালায় সুন্দর করে ছেঁকে নিছে। এবার যেটা করতে হবে, একটা কড়াইয়ে শুকনা মরিচ আর রসুন নিয়ে সুন্দর করে টেলে নিতে হবে। বেশিক্ষণ লাগবে না টেলে নিতে, একটু কালো কালো হলেই আম্মু উঠাই নিছে। আর এবার সবটা একসাথে বেটে নিতে হবে। প্রথমেই এই কাঁঠালের মুথার যে সেদ্ধ করা পিসগুলো ছিল সেগুলোকে শিলপাটায় ভালো মতো বেটে নিচ্ছে। আর তারপরে এর সাথেই শুকনা মরিচ আর রসুনগুলোকেও বেটে নিতে হবে। আম্মু খুব সুন্দর করে মিহি করে বেটে নিতেছে, একসাথে এটা মিক্স হয়ে যাবে। বাটাবাটির সিনটা চাইলে কিন্তু পানি ছাড়া ব্লেন্ডও করে নিতে পারেন ব্লেন্ডার মেশিনে। তো অবশ্যই শিলপাটার কোনো তুলনায় হয় না। শিলপাটা একটা জিনিস বাটলে যেই সুন্দরভাবে বাটা হয়। আর এই যে দেখেন সবটা একসাথে বাটাবাটি শেষ। এখন আম্মু একটা কড়াইয়ে বাগার দিয়ে দিবে এই সবগুলো একসাথে। প্রথমে তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিয়েছে। আর তারপর দিয়ে দিল সবচাইতে মজার একটা ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরাটা মাস্ট দিবেন, তাহলে টেস্টটা অনেক বেড়ে যায়। আর তারপর দিয়ে দিল আমাদের কাঁঠালের মোথা আর শুকনো মরিচ রসুন বাটার মিক্সচারটা। এই সবটা একসাথে খুব ভালো মতো রান্না করে নিতে হবে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিল আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে। এবার খুব ভালো মতো মিশিয়ে নিলে আমাদের ভর্তাটা কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে একদিন কাঁঠালের মোথা ফেলে না দিয়ে কিন্তু ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। সবসময় তো আমরা মোথাটা ফেলেই দেই, এটা এত জরুরি কোনো খাবারও না যে খেতেই হবে। কিন্তু জীবনে একবার হলেও ট্রাই করে দেখা তো দরকার, তাই না? যে কাঁঠালের মোথার ভর্তাটাও আসলে কেমন হয়। আমি তো আগে সবসময় ভাবতাম কাঁঠালের মোথার মধ্যে হয়তো কাঁঠাল কাঁঠাল একটা গন্ধ করবে, যেটা আমার একদমই সহ্য হয় না। কিন্তু না, খাবারটা আসলে অনেক মজা। আম্মু তো আমার কাছেই নিয়ে আসলো প্রথমেই ভর্তাটা বানিয়ে, যে খেয়ে দেখ, একটু ফিডব্যাক দেখ কিরকম মজা লাগে। আমার কাছে তো ভাই সবই খাবার খুবই ভালো লাগে, হালাল খাবার সবটাই মজা। আমি ভাই কোনো খাবারকেই খারাপ বলি না, আমার কাছে তো ভালোই লাগছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। কাঁঠাল বেশি মজা নাকি কাঁঠালের মোথার ভর্তা বেশি মজা? আচ্ছা, আমার রান্না বাড়া তো শেষ, এখন আমি চললাম।